হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 তাপগতিবিদ্যা অধ্যায় ছায়া প্রকাশনী বই থেকে আমরা লাস্ট ভিডিওতে সেট 1 এর কিছু নিউমেরিক্যালস আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13 অবধি আমরা আলোচনা করেছিলাম। তো 14 থেকে এবার থাকছে 25 অবধি, সেটা একটু আমি হিন্টস দেবো, তোমাদের আলোচনা করব কিভাবে সেগুলো সলভ করবে। তার আগে যে দুটো অঙ্ক নিয়ে সমস্যা ছিল, অর্থাৎ সেট 1 এরই 11 দাগের প্রশ্ন, যেটা আমি উত্তর নিয়ে একটু সমস্যা ছিল, তো আমি মোটামুটি আবার একবার ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম উত্তর মোটামুটি মিলে যাচ্ছে। কিন্তু 12 দাগে যে উত্তর নিয়ে প্রবলেম ছিল, ওটা কিন্তু টেক্সট বইতে যে উত্তর রয়েছে 1.658 মিটার কিউব, সেটা কিন্তু ভুল রয়েছে। সেটা আসছে কিন্তু 0.0165 মিটার কিউব। তাহলে 12 দাগের বইয়ের আনসারটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, কিন্তু 11 দাগের বইয়ের উত্তর মোটামুটি ঠিকই হয়েছে। সেটা আমরা একটু দেখে নেব। তো 11 দাগের প্রশ্নতে আমরা যা ডেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান, এবং মূলত তারা সিপিসিবির মান চেয়েছে, কিন্তু কার জন্য চেয়েছে না, সেটা হিলিয়ামের জন্য চেয়েছে। তো সেই জন্য আমরা হিলিয়ামের জন্য বের করব। তার আগে বলি, এখানে যে আর এর মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে সিজিএসই দেওয়া রয়েছে, এটাকে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। এটাকে আমরা কনভার্ট করে নেব ক্যালোরি মোল ইনভার্স আর ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে। এই জন্য আমরা এই ভ্যালুটাকে, যে ভ্যালুটা দেওয়া রয়েছে এখানে, এই কারণে দেখবে যে ভ্যালু 4.2 দেওয়া নেই, 4.18 দেওয়া রয়েছে, তো সেই হিসাবেই আমরা এটাকে ডিভাইড করছি, যেটা বইতে দেওয়া রয়েছে মান সেটাই। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এই যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.989 ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর আদর্শ গ্যাসের জন্য তোমরা জানো, আমরা থিওরিতেও আলোচনা করেছি, Cp - Cv সমান হচ্ছে R। তো এই ভ্যালুটা যখনই আমরা বসাবো, তার আগে বলি যেহেতু এটা হিলিয়াম রয়েছে, তো হিলিয়ামের জন্য আমাদের এখানে গামার মানও দেওয়া রয়েছে, যেহেতু এটা এক পরমাণু গ্যাস। তো হিলিয়ামের জন্য গামা মানে Cp/Cv, তো গামার যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 1.667। সো এইখান থেকে Cp/Cv ছিল, তাহলে অতএব Cp সমান হচ্ছে 1.667 Cv। এই মানটাকে এখানে বসাবো, 1.667 Cv - Cv = R। তো R এর যে মানটা আমরা বের করেছি সেই মানটাই লিখব 1.989। সো এখান থেকে আমরা Cv কমন নিয়ে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 0.667। তো এটাকে ডিভাইড করেছি, তো ডিভাইড করে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 2.982। কিন্তু যেহেতু আমরা আপেক্ষিকতাতে বের করছি, তার মানে দুই রকমের আমরা পড়েছিলাম, আমরা মোলার আপেক্ষিকতা পড়েছিলাম, এমনি আপেক্ষিকতা পড়েছিলাম, তো থিওরিতে দেখবে আলোচনা করেছি। তার মানে প্রশ্ন যে আপেক্ষিকতার কথা এখানে বলছে যে স্থির আয়তন এবং স্থির চাপে হিলিয়ামের আপেক্ষিকতা কত, সেই জন্য তার আণবিক যে ভর সেটা দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে, অর্থাৎ 2.982/4। তো ডিভাইড করে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা হচ্ছে 0.745 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এখান থেকে যেটা আমরা নেক্সট কাজ করতে হবে সেটা হচ্ছে Cp এর মান কোথা থেকে পাবো না, Cp সমান ছিল 1.667 Cv। তো Cv মানে আমাকে এই মানটা গুণ করতে হবে। তো এখান থেকে পাওয়া যাচ্ছে কত, 1.667 2.982 মাল্টিপ্লাই করার পর পাওয়া যাচ্ছে 4.97। এটা আগের ইউনিটেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা এটা মোলে পাচ্ছি। এই ভ্যালুটা আমরা যেটা পাচ্ছি এটা মোলে পাচ্ছি, অর্থাৎ ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এখান থেকে আমরা আণবিক ভর দিয়ে ডিভাইড করে দেব। সো 4.97/4। সো এখান থেকে আমরা পেলাম 1.242। যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা দেখো, এবারে যে অ্যানসারটা রয়েছে সেটা এখান থেকে অনেকটাই ক্লোজ, জাস্ট লাস্ট ডিজিটে সামান্য ফারাক, তাহলে অলমোস্ট সেম।
ওই জন্য বইয়ের উত্তর ঠিক আছে, কিন্তু 12 দাগের উত্তর বইতে কিন্তু একটু মিস্টেক রয়েছে। এবার আমাদের আজকের আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে যে আমরা কোশ্চেন নাম্বার 14 থেকে 15 অর্থাৎ আমাদের মোট 25 অবধি রয়েছে, 14 থেকে 25 অবধি, অর্থাৎ আমাদের এখানে 12টা অঙ্ক রয়েছে যেটা বাকি রয়েছে আলোচনা করতে। তো সেখান থেকে আলোচনা শুরু করি। সবচেয়ে প্রথম হচ্ছে আমরা 14 দাগের প্রশ্নটা আলোচনা করব। তো এটাও সিপিসিবি অঙ্ক। তো এখান থেকে বলা রয়েছে যে স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, 70 ক্যালোরি তাপ লেগেছে। তো স্থির আয়তনে একই পরিমাণ গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধি করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে। তো অঙ্কটা করার সময় যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কাজ, আমরা dq সমান যেটা হয় আর কি, যদি আমি q লিখি সেটাকে, তো এইটা হয়ে থাকে যখন আমরা স্থির চাপে করি, যেটা প্রথমে বলা রয়েছে, যেটা স্থির চাপে বলা রয়েছে। তো এখানে বলাও রয়েছে 2 মোল, তাহলে n এর জায়গায় তোমরা বসাবে 2 মোল, cp এর মান আমরা জানি না, আর ∆t হচ্ছে 45 মাইনাস 40। তো প্রশ্নে বলা রয়েছে q এর মান, সেটা কত? 70। তো 70 সমান 2cp ইনটু 5। তাহলে এখান থেকে cp এর মানটা তোমরা বের করো না। তো দেখতে পাচ্ছি এখান থেকে cp এর মান যেটা আসছে 70/10, অর্থাৎ এসআইতে মানে এটা ক্যালোরিতে রয়েছে, কিন্তু এটা কেলভিনে রয়েছে। তো 7 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার তোমরা বলবে স্যার এটা তো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হওয়া উচিত, কারণ 45 - 40 করা হয়েছে। ফ্যাক্টর নয়, যেহেতু বিয়োগ করা হচ্ছে, একেও কেলভিনে একেও কেলভিনে রূপান্তরিত করে যখন বিয়োগ করা হবে, বিয়োগফলটা কিন্তু সেই 5ই থাকবে, তো অসুবিধা কিছু নেই। তো সিপি এর মানটা পেলাম, আর আমরা জানি আদর্শ গ্যাসের জন্য যেটা আমরা এক্ষুনি প্রয়োগ করেছিলাম, সেটা হচ্ছে এই সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। সো এখান থেকে আমরা সিবি সমান পাচ্ছি আর প্লাস সিপি। তো এই যে আর প্লাস সিপি আমরা ভ্যালুটা পেলাম, সরি, এখান থেকে আমরা সিপি মাইনাস আর পাচ্ছি, কারণ সিবি বের করছি, সিপি না। তাহলে সিপি হচ্ছে 7, আর এর মান দেওয়া হয়েছে 2, তাহলে 5 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো যেরকম এর জন্য লিখেছিলাম, এরকম আমরা স্থির আয়তনের জন্য করব। 2 থাকছে, 5 থাকছে, আর এটা থাকছে, তাহলে 2 × 5 = 10, এখানে 5, অর্থাৎ 50 ক্যালোরি। তো তোমরা উত্তর দেখতে পারো, উত্তরে রয়েছে 50 ক্যালোরি। তো একই রকম প্রশ্ন আমাদের এই 15 দাগেও রয়েছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। 15 দাগের প্রশ্নতেও তোমরা দেখবে যেটা জিজ্ঞেস করা হয়েছে, সেটা হচ্ছে স্থির আয়তনে 128 গ্রাম অক্সিজেনকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কতটা পরিবর্তন ঘটবে। আর সিপি এর মান দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে। তো এই ডেটা নিয়ে যদি আমরা অঙ্ক করি, তাহলে ব্যাপার হচ্ছে, আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র, সেই সূত্রটা আগে লিখব। dq সমান du প্লাস dw। সূত্রটা লেখার পর যে কাজটা প্রথমে করতে হবে, তো dw মানে আমরা জানি সেটা হয় pdv। তো এখানে যারা তথ্যগুলো দেওয়া রয়েছে সেই হিসাবে যদি বলা হয়, যেহেতু আয়তন স্থির রয়েছে, অর্থাৎ v হচ্ছে স্থির, সো dv ইকুয়ালস টু 0, অতএব dq সমান হচ্ছে du, আবার du হচ্ছে ncv/dt। তো এখানে মোল সংখ্যা বের করে নিতে হবে। তো এখানে যেহেতু প্রশ্নে বলা রয়েছে 128 গ্রাম অক্সিজেন, সো এখান থেকে আমরা 128 অক্সিজেন, তার আণবিক ভর আমরা জানি 32, সেই জন্য 32 দিয়ে ভাগ করলাম। আর সিভি রয়েছে, তো সিভির মান এখানে আমাদের দেওয়া নেই, যেহেতু সিপি এর মান দেওয়া রয়েছে তো কোনো অসুবিধা নেই, আমরা এটা জানি সিপি মাইনাস সিভি সমান আর। আর এই ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে মানটা দেওয়া রয়েছে সিপি এর মান, সেটা ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তো কোনো অসুবিধা নেই, আমরা ক্যালোরি থেকে কনভার্ট করে নেব। তো সেই জন্য আমরা এখানে কনভার্ট করে নেব, সেটা হচ্ছে সিপি মাইনাস আর বাই জুল তুলনাঙ্ক দিয়ে
ভাগ করে দিচ্ছি, তাহলে সেই সমস্যাটা আর থাকবে না, কারণ তোমরা এই ফর্মুলাটা পড়েছিলে W সমান JH। তো এখান থেকে ডেল্টা টি সেটা হচ্ছে কত 45 মাইনাস 30। তো এইখানে সব ভ্যালুগুলো দেওয়া রয়েছে, তোমাদের প্রশ্ন দেখবে CP এর মান রয়েছে, R এর মান রয়েছে, Z এর মান তোমরা জানো। তো জাস্ট এই ভ্যালুগুলোকে পুট করতে হবে। CP এর মান দেওয়া রয়েছে কত 7.03, আর এটা হচ্ছে 8.31, আর এটা হচ্ছে 4.2, আর এটা হচ্ছে 15। তো এটাকে সলভ করে যেটা পাওয়া গেছে সেটা বলি, সেটা হচ্ছে 303 ক্যালোরি। তো এই মানটা আমরা এখান থেকে লিখলাম, আর উত্তরে দেখো সে 303 ক্যালোরি রয়েছে। এবার আমরা একটু কোশ্চেন নাম্বার 16 এর দিকে যাব। সেখানে রুদ্ধতা প্রক্রিয়া বলা হয়েছে, সংমিত করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধির কথা জিজ্ঞেস করা হয়েছে। তো এই জাতীয় অঙ্ক করার সময় যেটা হবে সেটা আমরা উত্তর যেহেতু এখানে সেলসিয়াসেই দেখতে পাচ্ছি, তো রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা যেরকম সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে T1 V1 সমান P2 V2 যেরকম বয়লের সূত্র হতো, এবং রুদ্ধতাপের ক্ষেত্রে তো T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। তো ক্যালকুলেশন তোমরা করতে পারবে, একটু শুধু যদি বলে দেওয়া হয় সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে T2 বের করা। তো এখানে প্রশ্ন দেখো বলা রয়েছে অন্তিম আয়তন হয়েছে প্রাথমিক আয়তনের 1/3 অংশ, আর গামার মান হচ্ছে 1.4, আর প্রাথমিক যে উষ্ণতা সেটা হচ্ছে কত 27 ডিগ্রি, অর্থাৎ কেলভিনে করলে সেটা হবে 300 কেলভিন। এই মানগুলো এখানে বসাবে। তো এখানে মান বসিয়ে আমি বলেও দিচ্ছি তোমাদের, এখানে 300 বসাবে, V1 এর জায়গায় কিচ্ছু বসাতে হবে না, V1 V1ই লেখা থাকবে, গামার জায়গায় 1.4, T2 এর জায়গায় কিছু থাকবে না, T2 ই লেখা থাকবে, আর V2 এর জায়গায় এই মানটা বসাবে। তাহলে V1 এমনিও কেটে যাচ্ছে, এইখান থেকে যে T2 টা আমি পেয়েছি সেটা হচ্ছে 465.5 কেলভিন। এই যে মানটা পেয়েছি একে আমরা কি করব, সেলসিয়াসে করলে আসছে 192.5 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের জিজ্ঞেস করেছে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ T2 T1। তো দুটোকে বিয়োগ যখন করা হচ্ছে তখন পাওয়া যাচ্ছে 165.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুধুমাত্র ক্যালকুলেটর ঠিকঠাক চালাতে পারলেই হবে, ফর্মুলা সেই একটাই, যেহেতু PV সম্পর্কিত রয়েছে। যদি PV থাকতো তাহলে P V to the power gamma equals to constant, অর্থাৎ P1 V1 gamma equals to P2 V2 gamma। একই ভাবে যদি TP নিয়ে অঙ্ক হয় তাহলে T আর P সম্পর্কিত তিনটে সম্পর্ক থিওরিতে পড়িয়েছি, সেইটাই এখানে প্রয়োগ করবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 17 এ যাব, যেখানে ওয়ার্ক ডান নিয়ে প্রশ্ন রয়েছে, অর্থাৎ কৃতকার্য জিজ্ঞেস করেছে। অবভিয়াসলি এটা সংমিত করা হয়েছে, সেটাও আবার কি না সমষ্ণ প্রক্রিয়াতে করা হয়েছে। তো সমষ্ণ প্রক্রিয়াতে যে কৃতকার্যের রাশিমালা সেটা আগে তোমরা খাতায় লিখে নাও। তো ফর্মুলা আগে লিখে নাও, লেখার পর n এর মান কত আছে না n এর মান বের করে নেব 20/2। কারণ কি প্রশ্নে এখানে দেখো লক্ষ্য করো 20 গ্রাম হাইড্রোজেন রয়েছে। তো 20 গ্রাম হাইড্রোজেন, ওই জন্য আণবিক ভরটা 2, হাইড্রোজেন যেহেতু সেজন্য এটা দিয়ে ভাগ করেছি। নেক্সট কাজ কি, r এর মান 8.31 into 10 to the power 7, T হচ্ছে 300 কেলভিন, কারণ হচ্ছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, কেলভিন হচ্ছে 300, আর r এর মান তো আমরা বসিয়ে দিয়েছি। আর বলেছে কি না অন্তিম আয়তন যেটা সেটা হচ্ছে V2 হচ্ছে প্রাথমিক আয়তনের 1/4 অংশ, কারণ বলা হয়েছে সংমিত করে আয়তন 1/4 অংশ করা হলো। তাহলে এইখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ln V1/4V1। তাহলে এখানে সলভ করার কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র মান বসানো। তো মান বসিয়ে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 34.56 into 10 to the power 10 r। তো এখানে মাইনাসে আসছে, যেহেতু এখানে সংমিত করা হয়েছে সেই জন্য এটা মাইনাসে উত্তর এসেছে। তোমরা মাইনাসে না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু মাইনাসটা লিখতে ভালো, কারণ বোঝানো যাচ্ছে যেটা সংমিত হচ্ছে, যেটা আমরা ওয়ার্ক ডান অন দা গ্যাস, ওয়ার্ক ডান বাই দা গ্যাস। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য এবং গ্যাসের উপরে কার্য, তো সেখানে প্লাস মাইনাস চিহ্ন যেভাবে আসে সেই জন্য মাইনাস চিহ্নটা এসেছে। তো এইবারে আমরা কোশ্চেন নাম্বার 18 এর দিকে যাব। তো কোশ্চেন নাম্বার 18 এ তোমরা লক্ষ্য করে দেখো যে ডেটা দেওয়া রয়েছে এইখানে গ্যাসকে সংমিত করা হয়েছে, চাপ 27 গুণ করা হয়েছে, গ্যাসের উষ্ণতা কত বৃদ্ধি পাবে। তো এখানে প্রাথমিক উষ্ণতাও দেওয়া রয়েছে। তো এইটা যখনই করবে তাহলে বুঝতেই পারছো যে
এই ক্ষেত্রে কোন রকম উষ্ণতা বৃদ্ধির কথা যদি বলেছে তাহলে সমস্যা হতে পারে না, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। তো এই জন্য আমরা কি করব, প্রাথমিক চাপ কিছু একটা ধরে নিচ্ছি, আর প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কেলভিন হবে 300 কেলভিন, আর চাপ বৃদ্ধি করে 27 গুণ করা হয়েছে, আর কি তার মানে সমন্বিত করা হয়েছে, আর গামা হচ্ছে 1.5 অঙ্কতে যা দেখতে পাচ্ছি, কারণ গামা ইকুয়ালস টু 1.5 দেওয়াই রয়েছে প্রশ্নে। তো এইবারে আমরা টিপি সম্পর্কিত যে সম্পর্কটা সেটা লিখব। এইটা হচ্ছে সম্পর্ক। তো এই সম্পর্কতে তোমাদের কাজ করতে হবে, এখানে প্রত্যেকটা মান আমি লিখে দিয়েছি, শুধু মানটা বসাতে হবে। গামার মান রয়েছে, P1 এর মান রয়েছে, P2 এর মান রয়েছে। তাহলে P1 কেউ বলতে পারে যে P এর মান নেই, কোনো অসুবিধা নেই, P1 জায়গায় P বসাবে, P2 এর জায়গায় P বসাবে। বসালে কি হবে, P তো এমনিও কেটে যাচ্ছে, কারণ উপরের পাওয়ার তো দুজনের সেম। তো এখান থেকে তোমরা T2 টা বের করবে। ফাইন্ড T2, আমি বের করে দেখেছি, T2 পাওয়া যাচ্ছে 900 কেলভিন। তো 900 কেলভিন থেকে সেলসিয়াস করে দাও 627 ডিগ্রি সেলসিয়াস। তো এবারে জিজ্ঞেস করেছে উষ্ণতা বৃদ্ধি কত, ঠিক আছে। তো উষ্ণতা বৃদ্ধি মানে T2 মাইনাস T1, অর্থাৎ 627 মাইনাস 27, তার মানে এখান থেকে হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো উত্তরে রয়েছে তাই, সেটা হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। 599.9 রয়েছে বইতে, সেটা মানেই 600। এবার আমরা কোশ্চেন নাম্বার 19 এর দিকে যাব। তো কোশ্চেন নাম্বার 19 এ দেখো যা জিজ্ঞেস করেছে, গ্যাসটির অন্তিম আয়তন কত হবে। প্রারম্ভিক আয়তন দেওয়া রয়েছে, চাপ দেওয়া রয়েছে, আর শেষ পর্যন্ত চাপ কত সেটাও দেওয়া রয়েছে। তো অঙ্কটা তুলনামূলকভাবে সহজ, তোমরাই করবে, আমি শুধু হিন্টসটা দিয়ে দিচ্ছি। তো V1 কত, 1 লিটার। তারপর V2 জিজ্ঞেস করেছে, P1 হচ্ছে 16 অ্যাটমসফিয়ার, আর তোমাদের এখানে অন্তিম যে আয়তন সেটাও দেওয়া রয়েছে, সরি অন্তিম চাপটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত, 2 অ্যাটমসফিয়ার। তো এখানে সব ডেটা রয়েছে। তো বলি এবারে আমরা পিভি সম্পর্কটা জানি। তোমরা প্রশ্নতে লক্ষ্য করে দেখো, P1 রয়েছে, V1 রয়েছে, P2 রয়েছে, V2 রয়েছে, আর থাকলো গামার কথা। তোমরা যদি প্রশ্নটা ভালো করে দেখো, সেখানে গামার মান দেওয়া রয়েছে কত, 3/2 গামা দেওয়া রয়েছে প্রশ্নে 3/2। 3/2 মানে হচ্ছে 1.5। তো সেই মানটা এখানে বসিয়ে দেবে, বসালে পাওয়া যাচ্ছে V2 4 লিটার, কারণ বাকি তিনজনের মানই দেওয়া হয়েছে। তো খুবই সহজ অঙ্ক, জাস্ট মান বসালেই হবে, তোমরা করবে, সলভ করবে। 20 দাগে যে প্রশ্ন রয়েছে, আবার সেই টিভি সম্পর্কিত, অর্থাৎ এই সম্পর্কের অঙ্ক। আমি শুধু ফর্মুলাটা লিখে বলে দিচ্ছি কি কি রয়েছে। এইবারে এই দাগে প্রশ্নটা লক্ষ্য করে দেখো, এইখানে তোমাদের সব ডেটাগুলো দেওয়া রয়েছে। আমি ডেটাগুলো তোমাদের বলে দিচ্ছি কি কি দেওয়া রয়েছে। প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে কত, 283 কেলভিন। কেন, উষ্ণতা বলেছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে করলে 273 দিয়ে যোগ করতে হয়, তাই 273 কেলভিন। এটা হলো T1। এছাড়া আর কি রয়েছে, প্রাথমিক আয়তন আমি ধরলাম V1, তাহলে অন্তিম আয়তন হবে 1/4, অর্থাৎ V1/4। জিজ্ঞেস করেছে T2। তাহলে সব মানগুলো রয়েছে, শুধুমাত্র থাকলো গামার কথা। গামার মানও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত, গামার মান দেখো অঙ্কতে দিয়েছে 1.4। তো এই মানগুলোকে নিয়ে এখানে আমরা বসিয়ে দেব। তো বসিয়ে দিলে যেটা পাওয়া যাচ্ছে, ফাইন্ড T2, কারণ হচ্ছে সব মানগুলো রয়েছে, শুধু T2 বের করতে হবে। এই মানগুলোকে নিয়ে এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলে যে পাওয়া যাচ্ছে মান T2, সেটা পাওয়া গেছে 400 কেলভিনে, পাওয়া গেছে 492.73 কেলভিন। সেলসিয়াস হচ্ছে 219.73। তো তোমরা লক্ষ্য করে দেখো, 20 দাগে কিন্তু রয়েছে 219.4 ক্লোজ ভ্যালু রয়েছে। তো ক্যালকুলেশন এবার চেক করে নিতে পারো।
তোমরা এবারে 21 দাগে প্রশ্নটা পড়ো। এও সেই একই রকম, এখানেও সেই কিন্তু রুদ্ধতা, এখানেও সেই রুদ্ধতা সংকোচন রয়েছে 21। তো সেই একই রকমই হবে। এখানে ফর্মুলাটা হবে এই ফর্মুলাটা প্রয়োগ করলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো আমি তোমাদের ডেটা গুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় বসিয়ে সলভ করে নেবে। তো 21 দাগে যা যা ডেটা রয়েছে সেই ডেটাগুলোকে এখানে বলি। সেটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কেলভিনে 300 কেলভিন, প্রাথমিক চাপ T ধরলাম, অন্তিম চাপ 8 গুণ, গামা হচ্ছে 1.5, T2 জিজ্ঞেস করছে। তো আমাদের এখানে ফর্মুলা একটু আগেই লিখেছিলাম, সেই ফর্মুলাটা আবার লিখে নিতে হবে। সেটা হচ্ছে T1 টু দি পাওয়ার গামা, T1 1 মাইনাস গামা, T2 টু দি পাওয়ার গামা, T2 1 মাইনাস গামা। তো এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটা লিখে নিলেই আমরা এখান থেকে মান ফাইন্ড T2, তাহলে শুধুমাত্র মান বসাবে, পুট ভ্যালুস ফাইন্ড T2। তো T2 যেটা পাওয়া গেছে সেটা বলি, সেটা পাওয়া গেছে 600 কেলভিন। তাহলে 600 কেলভিন মানে হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। তো প্রশ্নে আবার জিজ্ঞেস করেছে উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধি মানে T2 T1। তাহলে এখানে 327 আর এখানে 300, অর্থাৎ 327 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। তোমরা লক্ষ্য করে দেখতে পারো 21 দাগে কিন্তু উত্তর 300 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো এইবারে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 22। এটা খুবই সহজ প্রশ্ন, এখানে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তির কথা বলা হয়েছে। তো এখানে একটা কথা বলি তোমাদের, এই যে অভ্যন্তরীণ শক্তির কথা বলা হচ্ছে, এই অঙ্কটা করতে গিয়ে অনেকের প্রবলেম এই কারণে হয়েছে, আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, অর্থাৎ এইটা নিয়ে একটু সমস্যা অনেকেরই হয়। তো এখানে এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা কেন আমরা ইউজ করব? দেখো প্রশ্নে বলা রয়েছে গামা ইকুয়ালস টু 1.41। কেন? এইখানে নিচের দিকে তাকিয়ে তোমরা দেখবে গামা ইকুয়ালস টু লেখা হয়েছে 1.41 আর 1 অ্যাটমসফিয়ার সমান কত সেল লিখেছে। তো এটা নির্দিষ্ট মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের কথা বলা রয়েছে, আর বলা রয়েছে 40 মিটার কিউব আয়তনে। তো এইখানে দ্বি পরমাণু যেহেতু গ্যাস, শক্তি সমবিভাজনের নীতি যদি আমরা প্রয়োগ করি, যেটা গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে রয়েছে আমরা পড়ব, তো সেই গ্যাসের গতিতত্ত্ব থেকে যদি আমরা শক্তি সমবিভাজনের নীতি প্রয়োগ করা হয়, তাহলে প্রতি স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে সেটা হাফ কেটি হয়। তো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। তো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যাক্টরটা হয় 5/2। কিনা এরকম সিভিডিটি। তো সেই সিভিডিটি যেটা আমরা লিখি, সেই সিভিডিটিটা অ্যাকচুয়ালি আমরা এই যে 5/2 পিভি যেটা আসছে, সেই পিভি থেকে অ্যাকচুয়ালি আর আসে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইখান থেকে এটা প্রুফ করতে কিন্তু সমস্যা হয়। কিন্তু যদি শক্তি সমবিভাজন নীতি লাগানো হয়, তাহলে সেটা কি হয় না, তখন হাফ কেটি হয় প্রত্যেকটার জন্য। এবার আমরা জানি পিভি ইকুয়ালস টু আরটি হয়, কেটিও হয় যখন আমরা 1 মোল গ্যাস করছি আর যখন n মোল গ্যাস করছি। সেই জন্য শক্তি বিভাজন নীতিটা তোমরা কাজ করবে, গ্যাসের গতিতত্ত্বতে রয়েছে সেটা দেখে নেবে, সেইখান থেকে এটা এসেছে। তো আপাতত আমরা অঙ্কটা করি, সেটা হচ্ছে ফর্মুলাটা বসাই। 1 অ্যাটমসফিয়ার রয়েছে আর আয়তন রয়েছে কত 40। তো 1 অ্যাটমসফিয়ার মানে কত হবে, তার মান দেওয়া রয়েছে এসআই তে 10⁵, আর এখানে আয়তন রয়েছে 40। তাহলে এই মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই, তো বসালে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10⁷ জুল। নেক্সট হচ্ছে আমরা ওই 23 এর দাগে অঙ্কতে যদি আমরা যাই, তো এটা অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ এটা গোলক নিয়ে অঙ্ক রয়েছে আর রুদ্ধতা প্রক্রিয়া রয়েছে। তো এই অঙ্কটা প্রবলেম হওয়ার কারণ আমি একটু বলি তোমাদের, সেটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা রয়েছে, অন্তিম উষ্ণতা রয়েছে, যেহেতু গোলকের কথা আর গামা রয়েছে, যেহেতু গোলকের কথা বলা রয়েছে, তো গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কি। তো আমি R1 কিউব ধরলাম, প্রাথমিক আয়তন যদি V1 হয়। তো একই ভাবে এই
R1 এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রশ্নে এক্ষুনি দেখলাম R1 এর মান কত রয়েছে 15.24। তার মানে প্রাথমিক যে আয়তন হচ্ছে এইটা, যেহেতু প্রাথমিক ব্যাসার্ধ রয়েছে। এবার প্রশ্নে জিজ্ঞেস করেছে যে অন্তিম ব্যাসার্ধ কত হবে, সেটা হচ্ছে বিস্ফোরণে 100 ms, তার মানে মিলি সেকেন্ড। তো এরপরে তাপমাত্রা দিয়েছে কত হবে গোলকের ব্যাসার্ধ। তো এর জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব, এই সূত্রটা ব্যবহার করব। এই যে সূত্রটা রয়েছে এখানে দেখো ভ্যালুগুলোর মধ্যে আমাদের v2 টা কিন্তু অজানা, ঠিক আছে। এইখানে v2 টা যেহেতু অজানা রয়েছে, এই কারণে আমরা কি করব, v2 এর ভ্যালুটা কিন্তু বের করব। কিভাবে না, এই সম্পর্ক থেকে যদি v2 বের করা হয় T1/T2 1/γ-1, তো এখান থেকে ভ্যালু গুলো বসাবে, সব মানগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, T2 T1 আর V1 এরও রাশিমালা রয়েছে। কিন্তু প্রবলেম হয় কি, শুধু V2 ভ্যালুটা বের করলে হবে না, তার কারণ এবারে বলি আমি। V2 কে আমরা এইভাবে ধরবো, তাহলে 4/3 পাই, এটা যদি R1 হয় ওটাকে আমরা ধরবো R2 কিউব। এই R2 টা দরকার আমাদের, তো এই জন্য আমরা কি করেছি, V2 টাকে এখানে প্রথমে বের করে নেবে। যখন বের করবে এই 4/3 পাইটাকে বসানো দরকার, এটাকে আলাদা ছেড়ে দেবে, কারণ এই V2 এর মধ্যে তো 4/3 পাইটা রয়েছে, তাহলে তুলনা করতে সুবিধা হবে। ওই জন্য যখন মান বসাবে এখানে V1 এর মানে এখানটা রেখে দেবে এরকমই, অর্থাৎ 4/3 পাইটাকে রেখে দেবে, এটাকেও রাখবে, ঠিক আছে। তাহলে বাকিগুলো যা সলভ করছো করো। তো সেখান থেকে এই রকম একটা আসবে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, এই পার্টটা আসবে। তো এইখান থেকে আমরা R2 টা পাচ্ছি 152.4 মিটার। ওটাই দেখো বইতে উত্তরে কিন্তু রয়েছে, তো এটা কিন্তু লাগবে। আর দুটো অঙ্ক রয়েছে আমাদের এই সেট 1 এ, তো এটা আমরা আলোচনা করে ভিডিওটা শেষ করব। পরের দুটো ভিডিওতে আমরা সেট 2 কিছু অঙ্ক আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে আমার মনে হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব, পরে এই চ্যাপ্টারটা শেষ করব। তো 24 এর আগে এনট্রপি সংক্রান্ত অঙ্ক রয়েছে, তো এই টাইপের অঙ্ক এর আগে ছিল না। তো এনট্রপি সংক্রান্ত অঙ্ক যখন আমরা করছি, তো এনট্রপি সংক্রান্ত অঙ্কতে যেটা মূল ব্যাপার হচ্ছে কি না, এই ক্ষেত্রে তোমরা প্রশ্নটা লক্ষ্য করে দেখো, 24 এর আগে উষ্ণতা 27 থেকে 87 হয়েছে, তাহলে তোমরা ওটা কেলভিনে কনভার্ট করে নেবে। আর কি আছে না, আর রয়েছে 100 গ্রাম ভর রয়েছে, আর আপেক্ষিক তাপ রয়েছে। তো লিঙ্ক তাপের যেটা ব্যাপার হচ্ছে, সরি এনট্রপি যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ds সমান হয় কি dq/t। তো এই সম্পর্ক যদি আমরা প্রয়োগ করি তাহলে dq সমান এইখান থেকে t * ds হয়। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা বের করব এমনি যেটা বের করি, কারণ আমরা যখন ক্লাস 7 এ আর এই 11 এ আমরা অঙ্ক করেছি h সমান mst, তাহলে এই h টাই হচ্ছে dq, তার মানে ms dt। তো এই ms dt আমরা প্রয়োগ করব এখানে, তাহলে ds সমান হচ্ছে ms dt/t, উভয় পক্ষকে সমাকলন করব। তাহলে এইখান থেকে যেটা আমরা পাবো সেটা কি না, s ইকুয়ালস টু, এখানে একটা প্রবলেম রয়েছে, আমরা এখানে আপেক্ষিক তাপ যেটা রয়েছে সেটাকে s ধরলে অলরেডি একটা রয়েছে, তাহলে কাজ করে এটা s ধরা যাবে না, এনট্রপি আমরা s ধরে c ধরে নেওয়া যাক, নাহলে সমস্যা হবে, নাহলে একই রকম হয়ে যাবে, তখন সমাকলন কেউ করে দিতে পারে, সেই জন্য এটাকে বাদ রাখা হবে, এইটা করা যাবে। তো এইবার দেখো সব ভ্যালুগুলো রয়েছে, আমরা লোয়ার লিমিট T1, প্রাথমিক উষ্ণতা T2 করলাম, তাহলে s যেটা পাওয়া যাচ্ছে mc ln T2/T1। এবার সব মানগুলো দেওয়া রয়েছে, দেখো m কত না 100 গ্রাম, ওটাকে কেজিতে করে নাও, কারণ এই সাইডে চেয়েছে। s এর মান আছে কত 4200, আর ln
T2 মানে হচ্ছে 87 273 আর রয়েছে কত 27 273। তাহলে উপরে আসছে 360, এটা যোগ করে পাবো আমরা 360 আর এটা 300 কেলভিন। তো শুধুমাত্র সলভ করে যেটা পেয়েছি সেটা বলছি, সেটা হচ্ছে S পাওয়া যাচ্ছে 76.6 জুল পার কেলভিন। তো তোমরা দেখো এখানে 24 এর জায়গায় সেটাই কিন্তু উত্তর রয়েছে। এবার লাস্ট প্রশ্ন আমাদের এই সেট ওয়ানের আলোচনা, তো সেটা হচ্ছে এখানে জলপ্রপাতের অঙ্ক রয়েছে। সেখানে মূল কথা এটাই যে নিচের জলের উষ্ণতা অপেক্ষা উপরের জলের উষ্ণতা কিন্তু উপরের জলের উষ্ণতা নিচের জলের উষ্ণতা অপেক্ষা 0.47 ডিগ্রি সেলসিয়াস কম, তার মানে উপরেরটা কম রয়েছে। তো জলপ্রপাতের শীর্ষ থেকে পাদদেশে আসতে জল যে কার্য করে তার সবটাই যদি তাপে রূপান্তরিত হয়ে যায়, তাহলে সবটাই কিন্তু বলেছে, তাহলে জলপ্রপাতে উচ্চতা কত? তো তুলনামূলকভাবে একটা সহজ কার্য, কারণ হচ্ছে আমরা স্থির শক্তি জানি যে পরিমাণ কার্য করতে হবে, আর এই ক্ষেত্রে আমরা একটা মানও বসে নিতে পারবো, সিরিয়াসই বললাম। আর এখানে বলেছে 0.47 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তো যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমরা জানি mst। তো m তো জানি না, s তো সিজিএস এ 1 আর t তো বলেই দিয়েছে 0.47। তাহলে এটা সিজিএস এ যেহেতু করছি তাহলে এটা হচ্ছে ক্যালোরি। এরপর আমরা যেটা জানি w সমান jh। তো এখানে পরিষ্কার যেটা বলেছে সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেছে। তো এখানে আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে h টা বের করা। সো এখান থেকে m ইনটু 980 ইনটু h সমান m ইনটু 1 ইনটু 0.47। তো m তো এমনিও কেটে যাচ্ছে। এইখান থেকে যে h টা পেয়েছি সেটা হচ্ছে কত না j এর যে মানটা বসাতে হবে, একটা ভুল হয়েছে, এখানে j এর মানটা বসানো হয়নি। তো j এর যে মানটা রয়েছে সেটা হচ্ছে 4.2 10 টু দি পাওয়ার 7। আমরা এটা সিজিএস এ বসিয়েছি। তো যেহেতু এখানে উত্তর আমাদের রয়েছে মিটারে রয়েছে, তো যা মান h এর বের হবে, যেমন ধরো আমরা এখানে পাচ্ছি অত সেন্টিমিটার, তো এটা মানেই কিন্তু হচ্ছে মিটার। তো বইতে যেহেতু উত্তর 201 মিটার রয়েছে, তার মানে এইটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 201 মিটার, ওটা বললেই হবে। তো এটা তোমরা একটু মাথায় রাখবে। এখানে আমাদের আলোচনা শেষ হয়ে হলো সেট মান নিয়ে। আশা করি যতটা কম সময়ের মধ্যে যতটা বোঝানো যায় আমি চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাবে, তোমরা নিজেরা খাতায় সলভ করবে। কোনোটা কোনো উত্তর নিয়ে সমস্যা থাকলে, দু একটা তো সমস্যা রয়েছে একটু, কিন্তু নিজেরা সলভ করবে, যেটা বেরোবে ওটাই সঠিক, দুবার চেক করে নেবে শুধু। তো এখানে আলোচনা শেষ করছি। সেট 2 তে আমাদের অনেকগুলো নিউমেরিক্যালস রয়েছে, মোটামুটি রয়েছে 20টা রয়েছে। তো তার মধ্যে গোটা 15 যথেষ্ট গুরুত্ব রয়েছে পরীক্ষার জন্য। তো সেটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে পরে দুটো ভিডিওতে আমরা আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে ভালো করে পড়াশোনা করবে, আর পড়াশোনায় কোনো ঘাটতি রাখবে না। পরের ভিডিওতে আমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।